আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো হচ্ছে আমরা কোয়েল পাখি কিভাবে ব্রুডিং করি। তো কোয়েল পাখির বাচ্চা কিভাবে ব্রুডিং করতে হয় সেই বিষয়টি আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ব্রুডিং যদি ঠিকঠাক মতো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পাখিগুলো কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবে এবং ছোট বাচ্চাগুলো কিন্তু আসলে মারা যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে যদি ব্রুডিং আপনার ঠিকঠাক মতো না হয়। তো এই জন্য ব্রুডিংয়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বিষয়গুলো আমাদের আসলে জানা অত্যন্ত জরুরি। তো এই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে আমি সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই হচ্ছে ব্রুডিং আমরা ইনকিউবেটর থেকে বাচ্চা কখন বের করে ব্রুডিংয়ে দিব। তো এই প্রশ্নটা অনেকেরই মনে জাগে। তো এখানে আমরা যখন ইনকিউবেটর থেকে বাচ্চা ফোটা শুরু হয় তখন তারপরে 12 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে আমরা ইনকিউবেটর থেকে বাচ্চা বের করে ব্রুডিংয়ে দিয়ে দিব। তো ব্রুডিংয়ে দেওয়ার পূর্বে আমাদের কিছু কাজ রয়েছে যেগুলো আমাদের করে নিতে হবে। তো এই কাজগুলোর মধ্যে হচ্ছে আমরা ব্রুডিংয়ের জন্য একটা শেড তৈরি করতে হবে, আমাদের গোলাকৃতি একটা শেড তৈরি করতে হবে, যেটি আমরা সাধারণত প্লেন শিট দিয়ে তৈরি করে থাকি। তো আপনারা চাইলে প্লেন শিটের পরিবর্তে অন্য কোনো কিছু ব্যবহার করতে পারেন, তবে প্লেন শিটে সবচেয়ে উপযোগী। তো প্লেন শিট দিয়ে আমরা গোলাকৃতি একটি শেড তৈরি করে নিব। আর সেখানে যে রকম বাল্ব লাগিয়ে রাখতে হবে। তো আপনারা দুইটা বাল্ব দিবেন, একটা হচ্ছে 60 ওয়াট, একটা 100 ওয়াটের, দুইটা বাল্ব দিবেন। আর যদি আপনার পাখি বেশি থাকে বা ব্রুডিংয়ের এরিয়াটা বেশি থাকে তাহলে বাল্বের সংখ্যা বাড়াতে হবে। তো এই দুইটা বাল্ব দেওয়ার কারণ হচ্ছে আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার প্রয়োজন হবে। কখনো কখনো যদি তাপমাত্রা বেশি হয়ে থাকে তখন আমরা একটি বাল্ব জ্বালিয়ে দিব, আর যদি তাপমাত্রার বেশি প্রয়োজন থাকে তখন আমরা দুইটি বাল্ব জ্বালিয়ে দিব। তো এই কারণেই কিন্তু আমরা দুইটি বাল্ব রাখি। তো আরেকটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে থার্মোমিটার। এরকম থার্মোমিটার আপনাদের রাখতে হবে। তো থার্মোমিটার যে কোনো ধরনের থার্মোমিটার রাখতে পারেন, কারণ থার্মোমিটার দ্বারা আপনি বুঝতে পারবেন যে ব্রুডিংয়ের ভেতরে আপনার কী পরিমাণ তাপমাত্রা রয়েছে। তো প্রথম দিনে আমরা যখন ব্রুডিংয়ে দেব তখন আমাদেরকে দেখতে হবে আমাদের 35 ডিগ্রির মতো তাপমাত্রা রাখতে হবে ব্রুডিংয়ে। তো 35 ডিগ্রি তাপমাত্রা ব্রুডিংয়ে রেখে আমরা যে শেড তৈরি করেছি শেডের মধ্যে আগে থেকে বাল্বগুলো জ্বালিয়ে রাখতে হবে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তারপরে আমাদের এই ইনকিউবেটর থেকে বাচ্চা বের করে নিয়ে এসে ব্রুডিংয়ে দিয়ে দিতে হবে। আর ব্রুডিংয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের কোনো ধরনের খাবার দেওয়া যাবে না, শুধুমাত্র পানি ছাড়া। তো পানিটা আমরা কিভাবে দেব, পানির মধ্যে আমরা প্রথমেই পানিটা দিয়ে দেব হচ্ছে একটু পরিষ্কার পানির মধ্যে আমরা গ্লুকোজ দিয়ে দিব। পাখির জন্য গ্লুকোজ পাওয়া যায়, তো গ্লুকোজ মিশিয়ে দিয়ে দিব, পানির পাত্রে দিয়ে দিব। তো পানি দেওয়ার ঘন্টাখানেক পর আমরা হচ্ছে সোনালি স্টার্টার গুঁড়ো করে তারপরে দেব। যেহেতু ছোট বাচ্চা এগুলো কিন্তু আসলে সরাসরি ফিডটা খেতে পারবে না, এই কারণে ফিডটাকে গুঁড়ো করতে হবে, গুঁড়ো করে আমাদেরকে দিয়ে দিতে হবে এই খাবার হিসেবে। তো এইভাবে দিয়ে দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ পর পর এদিকে লক্ষ্য রাখবেন আপনার তাপমাত্রা বেড়ে যায় কিনা। ব্রুডিংয়ের তাপমাত্রা 35 ডিগ্রি থেকে যেন বেশি না হয়। যদি দেখা যায় যে আপনার তাপমাত্রা বেড়ে যাইতেছে তাহলে বাল্বগুলো উপরে উঠিয়ে দিবেন, আর একটু উপরে উঠিয়ে দিবেন, অথবা উপরের দিকে আপনি একটু ফাঁকা দিয়ে দিবেন, ফাঁকা রাখবেন। আর যদি দেখেন যে না তাপমাত্রা আরও বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা দুইটা বাল্ব জ্বালিয়ে দেবো। তারপরেও যদি না হয় সেক্ষেত্রে আমরা উপরে বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার মানে হচ্ছে যে তাপমাত্রাটা যেন ভেতরেই থাকে, তবে আমরা একবারে সব কিছু কিন্তু বন্ধ করব না, উপরে কিছু অংশ ফাঁকা রাখবো। কারণ হচ্ছে যে এই ফাঁকা অংশ দিয়ে আপনার ভেতরে যে গ্যাসটা সৃষ্টি হবে সেই গ্যাসটা কিন্তু আসলে বাইরে বের হবে। আর যদি ভেতরের গ্যাস বাইরে বের না হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চাগুলো কিন্তু অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে। তো এভাবে যদি আমরা ব্রুডিং করি তাহলে আশা করা যায় যে আমরা ব্রুডিং থেকে আমরা অনেক সুস্থ সবল বাচ্চাগুলো কিন্তু আমরা পাবো। তো ব্রুডিং হচ্ছে প্রথম ধাপ। আপনার যে কোনো পাখি বলেন, মুরগি বলেন, যে কোনো কিছু পালন করার প্রথম ধাপ হচ্ছে ব্রুডিং।
তো শীতের দিনের যে ব্রুডিং ব্যবস্থাপনা এবং গরমের দিনের যে ব্রুডিং ব্যবস্থাপনা সেটা কিন্তু আসলে একটু তফাৎ রয়েছে, কারণ হচ্ছে তাপমাত্রার একটি তারতম্য থাকে। তো যাই হোক, যদি আমরা এভাবে ব্রুডিং করতে পারি তাহলে আশা করা যায় আমরা ব্রুডিং থেকে ভালো একটা রেজাল্ট পাবো এবং পরবর্তীতে এই পাখিগুলো নিয়ে আমরা কিন্তু বড় ধরনের খামার তৈরি করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি কারো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। ধন্যবাদ।